আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় টাইমের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এই অনুষ্ঠানে ও সমস্ত সাহাবায়ে কেরামের ঘটনায় শোনায় যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো আসুন আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো, গত পর্বে আমরা শুনেছিলাম হযরত সাইয়েদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে। তো তিনি সুবহানাল্লাহ আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে ইসলামিক যুদ্ধগুলোর মধ্যে দ্বীন ইসলামের জন্য অনেক সহায়ক ছিলেন। নিজের সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আলহামদুলিল্লাহ ইনি অসংখ্য ভূমিকা রেখেছেন। আজকে আমরা ইনার সম্পর্কে শুনবো। শুরুতে অনুষ্ঠানকে বরকতমণ্ডিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহর নবী, শেষ নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে জুমার দিন যে ব্যক্তি আমার উপর ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে তো আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেবে। ক্ষমা যদি পেতে চায়, মাগফিরাত যদি পেতে চায়, নবীর নাম জপতে হবে, নবীর নাম জপতে হবে, দরুদ পড়তে হবে। দৌলত যদি চাও উভয় জাহানে, দৌলত যদি চাও উভয় জাহানে, পড়ো ওয়াজিফা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সফল হতে চান? হবে সে সফল উভয় জাহানে, হবে সে সফল উভয় জাহানে, দিন রাত যে জপে নামে মুহাম্মদ, দিন রাত যে জপে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের সাহাবী হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরো কিছু ঘটনা আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। নিয়ত করি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মুহাব্বত ভালোবাসা নিয়ে আমরা ইনশাআল্লাহ শ্রবণ করার চেষ্টা করব। হিজরি সনটা ছিল ৮ম রমজান মাস, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ মুজাহিদ সহ মক্কা অভিযান করেন, যে ভূমি থেকে ৮ বছর পূর্বে বহু মুসিবত কষ্ট সহ্য করার পর অতিষ্ঠ হয়ে তিনি মক্কা ছেড়ে মদিনায় আসতে বাধ্য হয়েছিলেন। ১০,০০০ মুজাহিদকে ছোট বড় কয়েক দলে বিভক্ত করেন। সবচেয়ে ছোট এবং শেষ দলে স্বয়ং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা প্রধান সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ, কতই চমৎকার দায়িত্ব তিনি পেয়েছিলেন। তো মক্কা বিজয়ের পর মদিনা প্রত্যাবর্তনকালে হুনাইনের যুদ্ধ সংঘটিত হয়। মক্কা বিজয়, এরপরে আবার মদিনা প্রত্যাবর্তন, এই সময়কালে হুনাইনের যুদ্ধ সংঘটিত হয়। ঘাটির মধ্যে মুশরিকরা লুকায়িত থেকে মুসলমানদের তৎপরতা প্রত্যক্ষ করছিল যে মুসলমানদের অবস্থা কি। ২ বছরে হযরতে সাইয়েদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় আরোহণ করে একাকী সেই ঘাটির দিকে অগ্রসর হন। এক ব্যক্তি তাকে দেখে সঙ্গীদের ডেকে বলল, আমাদের প্রভু লাত ও উজ্জার কসম, ঘোড়ার আরোহী এই লম্বা ব্যক্তি নিশ্চয় জুবাইর হবে। সাবধান, প্রস্তুত হও এবং সকলে প্রস্তুত থাকো, কারণ জুবাইরের আক্রমণ অত্যন্ত মারাত্মক। লোকটির এই সতর্কবাণী শেষ না হতে একদল মুশরিক সৈন্য হযরতে সাইয়েদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতর্কিত আক্রমণ করে বসল। অতর্কিত আক্রমণ,
হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বুদ্ধিমত্তা ও সাহসের সাথে এই অকল্পনীয় আক্রমণকে প্রতিহত করেন, অতর্কিত হামলাকে তিনি প্রতিহত করে দেন। এমনকি তিনি একা সেই ঘাটের সমস্ত মুশরিকদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেন। কেমন বীর পালোয়ান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিলেক্টের মধ্যে সুবহানাল্লাহ তিনি কেমন সেরা প্রধান। অবশেষে দেখা গেল যে মুশরিকরা তাদের সেই ঘাটে হতে পালায়ন শুরু করে। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনন্য সাহসিকতা, এগুলো তো আতায়ে রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেরকম নেওয়ার, যতটুক নেওয়ার যারা নিতে পেরেছে, সুবহানাল্লাহ, দুনিয়াতেও তাদের চর্চা, আখিরাতের মধ্যে তাদের আরামের স্থান এবং জান্নাতে তাদের ঠিকানা। সেজন্য আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি। আবু বকর, উমর, উসমান, আলী, আবু বকর, উমর, উসমান, আলী, নবীর সকল সাহাবীকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকালের পর হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নিযুক্ত হন, আমিরুল মুমিনিন হন। প্রথম খলিফার আমলে দেশ বিজয়ের অভিযান আরম্ভ হয়। হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র আরবে যুদ্ধের প্রেরণা জাগ্রত করে বিজয় অভিযানকে আরও প্রসারিত করেন। হযরতে সাইয়েদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি উফাতের তিনি শোকাভিভূত ছিলেন, তবু একজন বীর পুরুষের জন্য ইসলামিক যুদ্ধের সময় ঘরে বসে থাকাটা লজ্জার কথা বলে সেটাই লজ্জা মনে করতেন যে একজন আমি দিন ইসলামের প্রতিনিধি হিসেবে আমি ঘরে কিভাবে বসে থাকবো, সেটা তিনি লজ্জা মনে করলেন। ঘরে কিভাবে বসে থাকবো, তাই তিনি হযরতে সাইয়েদনা ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুমতি নিয়ে তিনি হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশের রণক্ষেত্রে শামিল হন। সেই সময় ইয়ারমুকের রণক্ষেত্রে শাম দেশের ভাগ্য পরীক্ষার শেষ অধ্যায় চলছিল। এই যুদ্ধে চলাকালে কিছু সংখ্যক মুসলিম সৈন্য হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি যদি শত্রুর উপর আক্রমণ চালিয়ে তাদের নিকট পৌঁছে যান তাহলে আমরা আপনার সঙ্গে সম্মিলিতভাবে যুদ্ধ করব। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমার সঙ্গে যেতে পারবে না। তারা যাবে না বলে ওয়াদা করল। অতঃপর হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরদার আক্রমণ করেন যে শত্রুপক্ষের ঠিক মধ্যস্থ ভেদ করে শত্রুদলকে একবারে শেষ প্রান্তে গিয়ে পৌঁছেন, কিন্তু অপর কেউ তার সঙ্গে ওই পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়নি। হযরতে সাইয়েদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরার সময় রোমকরা তার ঘোড়ার লাগাম ধরে ফেলল এবং চতুর্দিক থেকে আক্রমণ করে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জখম করে। ঘোড়ার উপর দুটি জখম অত্যন্ত গভীর এবং আশঙ্কাজনক ছিল। তা বলা হওয়ার পরেও গর্ত থেকে যায়। যুদ্ধে রোমক সৈন্য অন্তত 70,000 সৈন্য হারিয়ে পালায়ন করতে বাধ্য হয়, আর মুসলমানগণ শাম দেশের অধিকারী হয়ে যায়। শাম বিজয়ের পর হযরতে সাইয়েদনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার নেতৃত্বে মিশর আক্রমণ করা হয়। তিনি ছোটখাটো অনেক রাজ্য জয় করে ফেস্তাত অবরোধ করেন। ফেস্তাত জয় করে মুসলমানগণ ইস্কান্দারিয়ার দিকে রওনা হন। দীর্ঘকাল ধরে তারা ইস্কান্দারিয়ার কিল্লা অবরোধ করে রাখেন, কিন্তু সময় বেশি লেগেছে দেখে খলিফাতুল মুসলিমিন এর পক্ষ থেকে যথাসম্ভব শীঘ্র মীমাংসার নির্দেশ পৌঁছালো যে তাড়াতাড়ি মীমাংসা করে ফেলো, অনেক লেট হয়ে যাচ্ছে। অতঃপর হযরতে সাইয়েদনা
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চরমভাবে আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। অতএব তিনি হযরত সাইয়েদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং মুসলেমা ইবনে মুখাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বীর হিসেবে পরিচালক নিযুক্ত করেন এবং এমন জোরদার হামলা করেন যে প্রথম হামলায় ওই এসকান্দারিয়া যে এরিয়া সেটা মুসলমানদের দখলে চলে আসে। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাকের নেক বান্দা, সাহসিকতা, আল্লাহর প্রতি ভরসা এবং নির্দেশনা মানতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি উফাত, এদিকে অন্তরের মধ্যে এখনো সুখ কাটে নাই, অর্থাৎ এখনো ব্যথা রয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একবারে জীর্ণ শীর্ণ অবস্থা। আবার একদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উফাতের পরপরেই এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, ইনি আমিরুল মুমিনিন হয়ে গেলেন, ইসলামের দ্বিতীয় খলিফা, এবং আমিরুল মুমিনের পক্ষ থেকে আসা সিস্টেমকে তিনি ফলো করে আলহামদুলিল্লাহ সামনে অগ্রসর হচ্ছে। তো বলা হচ্ছে হিজরি 23 সনে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জৈনক মজুসির অর্থাৎ অগ্নি পূজারকের অতর্কিত আক্রমণের শিকার হন, তিনি আহত হন। তা আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজের পরে খলিফার পদের জন্য 6 জন বুজুর্গের নাম পেশ করেন। যেহেতু তিনি আহত হন, তো তিনি ইনার পরবর্তীতে খলিফাতের জন্য 6 জনের নাম তিনি পেশ করেন। ওই 6 বুজুর্গের মধ্যে হযরত সাইয়েদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, অর্থাৎ ইসলামের তৃতীয় খলিফা হচ্ছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 6 জনের নাম সিলেক্ট করেন এর মধ্যে একজন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হযরত সাইয়েদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই শান্তিপূর্ণ জীবনযাপন করেন, খুবই শান্তিপূর্ণ জীবনযাপন করেন, কোনো প্রকারের অভিযানে অংশগ্রহণ করেননি। প্রকৃতপক্ষে ওই সময় তার বয়সের সেই সমুদায় কাজে অংশগ্রহণ করার উপযোগী ছিল না, কারণ বয়সের একটা ম্যাটার কাজ করে। তিনি যখন দিন দিন মানুষের বার্ধক্য উপনীত হয়, তো ওই সময় তার জন্য সেটা অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে অগ্রসর হওয়াটা সেই সময় তার বয়সের একটা বিষয় ছিল। তো হিজরির 35 সনে মিশরীয় বিদ্রোহীরা হযরতে সাইয়েদনা আমিরুল মুমিনিনের ঘরে অবরোধ করল এবং হযরতে সাইয়েদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্যেষ্ঠ পুত্র হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেফাজতের কাজে নিযুক্ত করা হয়। তো 18 জিলহজ রোজ শুক্রবার অর্থাৎ জুমার দিন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদ্রোহীদের হাতে শহীদ, অর্থাৎ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বিদ্রোহী করেছিলেন তাকে শহীদ করে ফেলেন। তো তৃতীয় খলিফার শাহাদাতের সমগ্র মদিনায় বিদ্রোহের প্রভাব বিস্তারিত হয়, অর্থাৎ এত বেশি বিস্তার হয়, প্রত্যেকে পরিস্থিতিতে ভীত হয়ে একবারে ভীত সন্ত্রস্ত ছিল। হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থন এবং বনু উমাইয়ার অনেকেই বিভিন্ন জায়গায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। বিদ্রোহীরা যেহেতু বিদ্রোহ করে, তো বিভিন্ন জন বিভিন্ন জায়গার মধ্যে আশ্রয় গ্রহণ করে। তো হযরতে সাইয়েদনা আলী আল মুর্তদা শের খোদা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, যাকে জুলফিকার তলোয়ার দেওয়া হয়, ইসলামের চতুর্থ খলিফা হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদের মধ্যে অধিষ্ঠিত হওয়ার পর মদিনায় শান্তি স্থাপন করার জন্য চেষ্টা করছিল, ইনি এখন খেলাফতের মসনদে পড়ল। ওই সময়ে শান্তি তেমনটা শান্তি স্থাপন হলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচেষ্টা ছিল মিশরীয় বিদ্রোহীরা স্বদেশে প্রত্যাবর্তন করুক, তাদের নিজের দেশে চলে যাক এবং বেদুইনরা এ শহর হতে বের হয়ে যাক। কিন্তু শত প্রচেষ্টা চালানোর পরও তিনি সে উদ্দেশ্যে সফলকাম হতে পারলেন না। 4 মাস গত হয়ে গেল, কিন্তু শান্তি স্থাপনের কোনো উপায় বের হচ্ছে না। অবশেষে নিরাশায় তিনি হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে হাজির হয়ে শান্তি স্থাপনা, লুটতরাজ বন্ধ, বিদ্রোহীদের শাস্তি দাবি জানান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভ্রাত, আমি সম্ভবত অবগত আছি, কিন্তু সেই সম্প্রদায়ের সাথে আমি কি করতে পারি যাদের উপর আমার কোনো অধিকার নেই, বরং তারাই আমার উপর রাজত্ব করছে। অতঃপর হযরতে সাইয়েদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম
উম্মুল মুমিনিনের খেদমতে হাজির হয়ে মদিনার বর্তমান পরিস্থিতি বর্ণনা করে দিলেন। আমরা বেদুইনদের ভয়ে মদিনা ছেড়ে এসেছি, আর আমরা মদিনায় এমন ভীত সন্ত্রস্ত জাতিকে রেখে এসেছি যারা ন্যায় বুঝে না, অন্যায় হতে নিজেকে রক্ষা করে না এবং আত্মরক্ষাও করতে পারে না। উম্মুল মুমিনিন তা শ্রবণ করে বললেন, অবস্থা যদি তাই হয় তাহলে সুষ্ঠুভাবে বিবেচনা করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং পূর্ণ প্রচেষ্টা চালিয়ে বিদ্রোহ দমন করতে হবে। অতএব এই মহতি কাজে কি উপায় অবলম্বন করা যায় তৎসম্পর্কেও সামান্য কিছুটা পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে বিদ্যমান পরিস্থিতি সংস্কার কাজে অগ্রসর হওয়াটা সিদ্ধান্ত গৃহীত হলো, যাতে এগুলো শান্ত হয়। বনু উমায়ের অনেকেই মদিনা হতে পলায়ন করে এখানে সমবেত হয়েছিলেন। কেমন পরিস্থিতি! তারাও হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যোগদান করেন। তাদের 1000 সদস্য বিশিষ্ট একটি দল বাসরার দিকে রওনা হয়ে গেলেন। এ দলের উদ্দেশ্য ছিল বাসরায় তারা কিছু শক্তি অর্জন করে মদিনার দিকে অগ্রসর হবে। দেখুন কতগুলো ঘটনা ঘটতে যাচ্ছে। এই দলটি বাসরার নিকটবর্তী হলে বাসরার যিনি গভর্নর উসমান ইবনে হানিফ তাদেরকে বাধা প্রদান করেন। হানিফ বললেন, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত করেছেন, তখন বিদ্রোহ করার মতো আর কি অধিকার আছে? বুজুর্গদ্বয় বলেন, সংস্কার কর্মসূচির উপর কোনো প্রকার বাধা নিষেধ আরোপিত হতে পারে না। উভয় পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা সত্ত্বেও সমস্যার সমাধানের এমন কোনো আশার আলো দেখা গেল না এবং হযরতে সাইয়্যিদাতুনা আয়েশার সঙ্গীরা বসরা দখল করে নেন। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিপত্রের মাধ্যমে কুফাবাসীদেরকে বিদ্যমান বিশৃঙ্খলা পরিস্থিতি সংস্কার কল্পে যোগদানের জন্য আহ্বান জানান। কিন্তু হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের ন্যায় কুফায় পৌঁছে জনসাধারণের নিজের সমর্থন করে নেন। ফলে অন্তত 9000 সৈন্য জিকার নামক স্থানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের সাথে এসে মিলিত হয়। এখান হতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিস্থিতি অবগত হয়ে স্বীয় সৈন্যদল প্রস্তুত করে অগ্রসর হন। উভয় পক্ষের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উদ্বুদ্ধ সমস্যার যথার্থ সমাধানের পন্থা বের করার উদ্দেশ্যে আলোচনায় বসেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। আলোচনা ব্যর্থ হয়। তো হিজরি 36 সনের জামাদুল উখরার 10 তারিখ উভয় পক্ষের সৈন্যদল মুখোমুখি হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একাকী ঘোড়ার আরোহণ করে ময়দানের মধ্যস্থলে এসে হযরতে সাইয়্যিদানা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আবু আব্দুল্লাহ, সেই দিনের কথা তোমার কি মনে আছে যখন আমরা উভয় পরস্পরে হাতে হাত মিলিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখ দিয়ে গমন করেছিলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছ থেকে জিজ্ঞাসা করলেন, তুমি আলীকে বন্ধু মনে করো কি? তুমি উত্তর দিয়েছিলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বন্ধু মনে করি। ভালো মতো স্মরণ করো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জুবাইর, তুমি একদিন আলীর বিরুদ্ধে নাহক যুদ্ধ করবে। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হ্যাঁ তিনি বলেছিলেন, যদিও তা আমি স্মরণ রেখেছিলাম না, কিন্তু এখন আমার স্মরণ হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মাত্র এই কথাটি স্মরণ করিয়ে দিয়ে নিজ দলে প্রত্যাবর্তন করেন। ওদিকে হযরতে সাইয়্যিদানা জুবাইর রাদিয়াল্লাহু তাআলার অন্তরে এক বিপ্লব সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে তার যাবতীয় ইচ্ছা আকাঙ্ক্ষা পরিবর্তন হয়ে যায়। অতঃপর তিনি যুদ্ধ বন্ধের ব্যর্থ চেষ্টা করে একাকী বসরার দিকে রওনা হন। প্রতিমধ্যে ইবনে জরমুস তাকে শহীদ করে। মৃত্যুকালে হযরতে সাইয়্যিদানা জুবাইর রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 64 বছর। হিজরির 36 সনে তিনি শহীদ হন এবং ওয়াসিদ সাবায় তাকে দাফন করা হয়। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যদিও বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, কাছের সাহাবী ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সর্বদা হাজির থাকতেন, কিন্তু আল্লাহ পাকের ভয়, খোদাভীতি, পরহেজগারিতার কারণে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কম রিওয়ায়াত করেন, আল্লাহ পাককে ভয় করে। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যে কোনো মুসিবতের মোকাবেলা করতে মোটেই ভীত হতেন না। মৃত্যুর ভয় তাকে কোনো দুঃসাহসিক অভিযানে বাধা দিতে পারেনি। মৃত্যুর টানে মানুষ পিছপা হয়, সে নিয়ে তার মধ্যে এটা ছিল না। ইস্কান্দারিয়া অবরোধের সময় তিনি অবরোধ দীর্ঘতর হতে লাগলো, তখন তিনি সিঁড়ি লাগিয়ে কেল্লার ভিতরে ঢুকে যাওয়ার জন্য তিনি অগ্রসর হলেন। লোকেরা তাকে বাধা দিলেন, আমরা প্লেগের জন্য আগমন করেছি, কিন্তু মৃত্যুর ভয় আবার কি। এভাবে সিঁড়ি লাগিয়ে তিনি কেল্লার ভিতরে ঢুকে পড়েন। মানে সুবহানাল্লাহ, দিন ইসলামের জন্য, ইসলামী যুদ্ধের জন্য তার অবদান কেমন। তো তিনি তো জান্নাতে সাহাবী, সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান দক্ষিণা আল্লাহর পথে খরচ করার কাজে সবার আগে থাকতেন। তার কাছে 1000 গোলাম ছিল, তারা প্রত্যেক দিন শ্রম করে একটা মোটা অঙ্কের অর্থ উপার্জন করে তাকে দিত, 1000 তার কর্মী। কিন্তু তিনি ওখান থেকে নিজের বা নিজের পরিবারের জন্য একটা পয়সাও খরচ করতেন না, বরং সম্পূর্ণ অর্থ সঙ্গে সঙ্গে দান করে দিতেন। কেমন দান দক্ষিণ! হযরতে সাইয়েদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিকা নির্বাহের উপায় ছিল ব্যবসা। আশ্চর্যের বিষয় ছিল তিনি ব্যবসায় কোনো সময় ক্ষতিগ্রস্ত হননি। ব্যবসা ব্যতীত মালে গনিমতেও তিনি অধিক পরিমাণে অংশপ্রাপ্ত হন। মৃত্যুকালে তার 5,02,00,000 দিরহামের অথবা দিনারের স্থাবর সম্পত্তি ছিল। ইনার একটা বাগান ছিল মদিনা পাশে, ওই বাগানের বার্ষিক আয় কয়েক হাজার দিনার ছিল। সুবহানাল্লাহ, দেখুন আল্লাহ পাকের রাহে দান করার পরে আল্লাহ তাকে কেমন দিয়েছেন। ইসলামিক সাম্যের প্রতি তার খুবই লক্ষ্য থাকত, এমনকি দুজন মুসলমানের লাশের মধ্যেও তিনি কোনো প্রকার পার্থক্য করতেন না। উহুদের যুদ্ধে তার মামা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। তখন হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভ্রাতার দাফনের জন্য দুখানা কাপড় এনে দিলেন, কিন্তু অপরজন আনসারের লাশও ছিল। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বিবেক তা গ্রহণ করল না যে একজনের জন্য দুখানা কাপড়, অপরজনের জন্য কাপড়ই নেই, এটা হতে পারে না। তাই তিনি দুখানা কাপড় উভয় লাশের মধ্যে সমানভাবে বন্টন করার নিমিত্তে মাপ দিয়ে দেখলেন, কিন্তু একখানা ছোট আর একখানা বড়, অর্থাৎ একটা ছোট ছিল একটা বড় ছিল। অবশ্যই তিনি লটারির মাধ্যমে উভয় লাশকে ওই দুইটা কাপড় দ্বারা কাফন করলেন, যাতে লাশের প্রতি কোনো স্বজন প্রীতির মনোভাব দেখা না যায়। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উচ্চ মানের চরিত্রের অলঙ্কারে পরিপূর্ণ ছিলেন, তাকওয়া পরেজগারে তার মধ্যে ছিল, হক পছন্দি, বেনেয়াজি, দান ইত্যাদি ছিল তার চরিত্রের প্রধানতম বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই জান্নাতি সাহাবীর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক। আজকে মানুষ দুনিয়াদারের কথা বাদ দিলাম, অনেক সময় যারা নিজেকে আল্লাহওয়ালা বলে দাবি করে, সুন্দর সুন্দর মানুষকে বাণী শোনায়, দেখবেন মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে। স্বজন প্রীতি, নিজের স্বজনদেরকে ভালো জিনিস দেওয়া, অপরের দিকে অন্যদিকে, মানে বলে না কেউ পেট কেউ পিঠের, কেউ আপন কেউ পর, কিন্তু সবাইকে লাগতেছে আপন করে নিচ্ছে। কিন্তু না, বন্টনের ক্ষেত্রে, মহব্বতের ক্ষেত্রে স্বজন প্রীতি, নিজের আপনজনদেরকে আগে খেয়াল করা। ইসলাম বলে সবার জন্য সমান অধিকার। তা আপনি যাচ্ছেন, আপনার হক রয়েছে, যার যতটুক ন্যায় ততটুক, দিন ইসলাম যাকে যতটুক দিতে বলেছে ততটুক, কিন্তু স্বজন প্রীতির কারণে অনেকের হক বঞ্চিত করে আপনি আরেকজনকে দিবেন, সেটা কিন্তু হয় না। তাকওয়া পরহেজগারিতা যাদের হয় না তাদেরই হয়। কিন্তু যারা চরিত্রবান, দেখুন না, নিজের আপনজন, নিজের মামা, আবার ওদিকে আরেকজন সাহাবী রাসূলের লাশ। কারণ আমরা তো বলবো আগে নিজের আত্মীয়কে দাও, কিন্তু না, তারপর দেখতে গিয়ে দেখলেন একজনকে দিলে আরেকজন হচ্ছে না, বা কাউকে বড় কাউকে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু লটারির মাধ্যমে সিলেক্ট করে দুজনকে ম্যানেজ করার তিনি ব্যবস্থা করেছেন। ওই যখন, এটা তো বলতে সোজা, যখন ওই সেন্সটা ওই কঠিন যুদ্ধের ময়দানে পরিস্থিতি কি বল, যখন আপনি খাওয়ার লোকমা, আপনার খাওয়ার জন্য কিছুই নেই, কিছু খাবার আসলো আপনি খাবেন, এখন পেট পরে, এটা অল্প আপনার জন্য খাবার নসিবে জুটলো, কেউ আসলো, আপনি কি তাকে দিয়ে দিবেন? বলো আগে আমি তো খাই, আগে আমার পেটটা ঠান্ডা করি।
কিন্তু আল্লাহ ওয়ালাদের বিষয়টা এমন হয় যে তারা ওই পরিস্থিতিতে নিজে না খেয়ে অপরকে বিলিয়ে দেয়, এই জন্য তারা আল্লাহওয়ালা। এই যে জান্নাতি সাহাবি এমনি এমনি জান্নাতি, যে হযরত সাইয়েদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে শুনলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দলে তিনি প্রধান সেনা প্রধান ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সহযোগিতা করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেও তিনি সহযোগিতা করেছেন। হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও তিনি বয়সের কারণে হয়তো অনেক কিছুর মধ্যে তিনি সম্পৃক্ত, একটু শান্ত ছিলেন, সব কিছুতে একবারে চুপচাপ, মানে একদম ঠান্ডা ছিলেন, শান্ত ছিলেন। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটাও যখন উসমান গনি শহীদ হলেন, এর পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে যে বিভিন্ন দিক থেকে যে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছিল, তখনকার সময়ে তিনি কীভাবে সুন্দরভাবে সব কিছু সামনে অগ্রসর করে নিজেকে হকের মধ্যে প্রতিষ্ঠিত রাখা, এবং হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে যে তুমি আপনার কি স্মরণ আছে আমার নবী এই সময় এই কথাটা বলেছিলেন এই যুদ্ধের ময়দানে, স্মরণ করে দেওয়ার পর সাথে সাথে মেনে নেওয়া, এবং সুবহানাল্লাহ একে অপরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দ্বীন ইসলামের রক্ষা করার ক্ষেত্রে তাদের যে অতুলনীয় দৃষ্টান্ত, সেটা কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আমাদেরকে শিক্ষা দিয়েছে। সেজন্য ভেদাভেদ বলে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দ্বীন ইসলামের খেদমত করি। কারণ দ্বীন ইসলাম এর যদি আপনি ইতিহাস দেখেন, অসংখ্য ঘটনা আছে, বিভিন্ন পেরেশানি তখনও ছিল, সমস্যা তখনও ছিল, কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শকে এমনভাবে মজবুতভাবে ধরেছেন, আখিরাতের মঞ্জিলকে ঠিক করার জন্য তারা সর্বোচ্চটুকু চেষ্টা করেছেন এবং করে তারা কামিয়াবই হয়েছে। আসুন আমরাও সাহাবায়ে কেরামকে অনুসরণ করি, তাদের পথাঙ্ক অনুসরণ করে, অর্থাৎ তারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথাঙ্ক অনুসরণ করেছে। কিভাবে অনুসরণ করেছেন, কিভাবে মহব্বত করেছেন, কোন আন্তাসে করেছেন, কি পর্যায়ে করেছেন, সেগুলো যদি আমরা যদি নিজের মধ্যে আনতে পারি, আমার জীবন সফল, আপনার জীবন সফল। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি সাহাবীদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করে সামনের সপ্তাহে আরও একজন জান্নাতি সাহাবী নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আল্লাহ পাক ততক্ষণ আপনাদেরকে ভালো রাখুক, যাতে সুন্দরভাবে সুন্দর মেসেজগুলো আপনাকে পাঠিয়ে দিতে পারেন, আমল করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।